জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলা এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ আরও অনেকে। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় অনৈক্যের বীজ যেন বপন না হয় তা নিয়ে সতর্ক করেন তিনি। বলেন, ঘোষণাপত্র করতে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা এবং ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি। এ সময় গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমতের প্রকাশ হিসেবে যেন ঘোষণাপত্র সামনে আসে সেই সুপারিশ করা হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দেয় সেই বিষয়গুলো একটা দলিলে সন্নিবেশিত হতে পারে। জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, সব রাজনৈতিক দল জাতীয় ঐক্য ধারণ করে অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক ঐক্যের পথে পরিচালিত করতে ঐক্যমত হয়েছেন। একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক। মূল্যবান দলিল তৈরিতে মৌলিক অনেক কাঠামো বাদ পড়েছে জানিয়ে ঘোষণাপত্রের কাঠামো থেকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যাতে বাদ না পড়ে তার সুপারিশ করা হয়েছে বলে জানান এ জামাত নেতা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।